আসসালামু আলাইকুম। সৌদি আরবে আমার ফাইনাল এক্সিট আছে। এখন আমি কি করব এবং ফাইনাল এক্সিট যদি আপনি খেয়ে থাকেন তাহলে কোনটা আপনার সবচেয়ে ভালো হবে? আপনি কি কাফেলা হতে পারবেন? এই বিষয়ে আজকের ভিডিওতে একদম গুরুত্বপূর্ণ আলোচনা করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটাতে ফলো করবেন। দেখুন, সৌদি আরবে কিন্তু ফাইনাল এক্সিট এখন প্রত্যেকটা কর্মীর ক্ষেত্রেই কখন চলে আসে তারা জানতে পারে না, কারণ সৌদি আরবের বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ। সেক্ষেত্রে এখানে কাজের স্বল্পতার কারণে কিন্তু অনেক কপিল বা প্রতিষ্ঠান আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন? প্রথমত, ফাইনাল এক্সিটের মেয়াদ, ফাইনাল এক্সিটের কিন্তু 2 মাস মেয়াদ থাকে। এই 2 মাসের ভিতরে আপনার বাংলাদেশে চলে যেতে হবে ফাইনাল এক্সিট নিয়ে। এখন এই 2 মাসের মধ্যে যদি আপনি যান তাহলে কি সুবিধা পাবেন? সেটা হচ্ছে এই 2 মাসের মধ্যে আপনি যদি ফাইনাল এক্সিট নিয়ে সৌদি আরবে থেকে বাংলাদেশে চলে যান সেক্ষেত্রে আপনি আবার বৈধভাবে কিন্তু বাংলাদেশে চলে আসতে পারবেন। কিন্তু অনেক প্রবাসী ভাইরা ভুল করে, সেটি হচ্ছে মনে করে যে ফাইনাল এক্সিট যদি থাকে ওই মেয়াদে আপনি ইচ্ছা করলে কাফেলা হতে পারবেন না। এটা সৌদি আরবে কোনো মতেই সম্ভব না। বিভিন্ন দালাল বা প্রতিষ্ঠান বা এজেন্ট আপনাদেরকে বলবে যে ফাইনাল এক্সিট থাকলেও আপনাকে কাফেলা করে দেব। না, আপনি কোনো মতেই ফাইনাল এক্সিট থাকা সত্ত্বে কাফেলা হতে পারবেন না। আপনাকে প্রথমে ফাইনাল এক্সিট উঠাতে হবে এবং উঠানোর পরে যদি আপনার হাতে সময় থাকে এই সময়ের মধ্যে আপনি কিন্তু কাফেলা হতে পারবেন সৌদি আরবে, অন্যথায় পারবেন না। সুতরাং ফাইনাল এক্সিট কিভাবে ওঠাই? দেখুন, ফাইনাল এক্সিট কিন্তু আপনার কপিল বা কোম্পানি দিতে পারে। যেমন আপনি যেই প্রতিষ্ঠানের কর্মী ওই প্রতিষ্ঠানের মালিক বা কপিল আপনাকে কিন্তু একটা ফাইনাল এক্সিট দিয়ে দেয় যে আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে। এখন এই ফাইনাল এক্সিট আপনি কার মাধ্যমে উঠাবেন? দেখুন, অনেক সময় কপিলের সাথে সমঝোতার মাধ্যমে, যে আপনি সৌদি আরবে থাকতে চান, কাজ করতে চান, আপনি সৌদি আরব থেকে এখন যেতে চান না, সেক্ষেত্রে কিন্তু ফাইনাল এক্সিট আপনার কপিলকে বলে যদি নিতে পারেন, উঠাতে পারেন, সেক্ষেত্রে আপনি ফাইনাল এক্সিট উঠানো সম্ভব। অন্যথায় আপনাকে আর একটা কাজ করতে হতে পারে, সেটা হচ্ছে আপনি যদি ছোট্ট একটা মক্তবে আমেলে মামলা করেন যে কপিল আপনার ফাইনাল এক্সিট শুধুমাত্র কারণে দিয়েছে, সেক্ষেত্রে মক্তবে আমেল আপনার কপিলের সাথে আপনার যে সম্পর্ক এটার একটা প্রমাণ বা নথিপত্রের মাধ্যমে আপনাদের একটা বিচার বা একটা রায় হবে। সেক্ষেত্রে অনেক সময় রায় কপিলের পক্ষে যায়, অনেক সময় কর্মীর পক্ষে যায়। এখন এই রায়ের মাধ্যমে অনেক সময় কর্মীও ফাইনাল এক্সিট উঠে যায়, অনেক সময় কপিল এর পক্ষে গিয়ে কর্মীর ফাইনাল এক্সিট ওঠে না। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এই মক্তবের আমেলের ঝামেলা থেকে আপনাকে মুক্ত থাকতে হবে, কারণ সবসময় সৌদি নাগরিকদের পক্ষেই এই রায়টা বেশি যায়। এবং দেখুন, এই ফাইনাল এক্সিট সম্পর্কে অনেক ভাই প্রশ্ন করে যে এই ফাইনাল এক্সিটের মেয়াদ নিয়ে কাফেলা হওয়া যাবে কিনা। সুতরাং আপনি যদি ফাইনাল এক্সিট না উঠাতে পারেন সৌদি আরবে, আপনি কাফেলা হতে পারবেন না। কোনো মতেই দালাল বা প্রতারক চক্রের ফাঁদে পা দিবেন না। এবং দেখুন, আপনার যদি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম আরো বেশি হবে, কারণ ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে কিন্তু আপনি সৌদি আরবে আরো বিপদে পড়বেন। সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশে যেতে হলে আবার এম্বাসির সাথে যোগাযোগ করতে হবে বা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করতে হবে। আর আপনি যদি ফাইনাল এক্সিটের মেয়াদ থাকা অবস্থায় বাংলাদেশে চলে যেতে চান তাহলে আপনি খুব সহজেই কিন্তু বাংলাদেশে চলে যেতে পারবেন। সেক্ষেত্রে আপনার কপিল বা কোম্পানি আপনার টিকিটের সমস্ত খরচ বহন করবে এবং যখন ফাইনাল এক্সিটের মেয়াদ ওভার হয়ে যাবে তখন আপনার কপিল বা কোম্পানি আপনার ড্রাইভার কিন্তু নেবে না। সুতরাং খুব সাবধান ও সতর্কতার সাথে ফাইনাল এক্সিট প্রাপ্ত ভাইয়েরা আপনারা সিদ্ধান্ত নেবেন যে আপনারা সৌদি আরবে থেকে বাংলাদেশে গিয়ে আবার বাংলাদেশে বৈধভাবে আসবেন, নাকি সৌদি আরবে অবৈধ হবেন, নাকি আপনি ফাইনাল এক্সিট সমঝোতার মাধ্যমে উঠিয়ে অন্য কোথাও কাফেলা হবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন এবং যে কোনো পরামর্শের জন্য আমার সাথে আপনারা যোগাযোগ রাখতে পারেন। আমি আছি সবসময় আপনাদের পাশে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে।